হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের টেন্স সম্পর্কে কিছু বলবো। টেন্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি তুমি টেন্স না জানো, ইংলিশের কিছুই বুঝতে পারবে না, লেটার লিখতে পারবে না, গ্রামার পারবে না, কোনো কিছু মানে করতে পারবে না। ঠিক আছে, তাই টেন্স সম্পর্কে অবশ্যই জানতে হবে। তো টেন্স কি? টেন্সকে বাংলায় বলে কাল। টেন্স এসেছে টেন্সার শব্দ থেকে। যাই হোক, ওটা আমি আলোচনা করছি না। টেন্সকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়েছে। টেন্স মানে কি? টেন্স মানে কাল। বাংলায় তোমরা পড়োনি বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল? সেই রকম ইংলিশে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। টেন্স কাল। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, যেটা চলছে বা চলে। 2, পাস্ট টেন্স অতীতকাল, যেটা হয়ে গেছে। 3 নম্বর ফিউচার টেন্স ভবিষ্যৎকাল, যেটা হবে। কি বললাম? প্রেজেন্ট মানে বর্তমান। বর্তমান কোনটা? যেসব কাজ বা ঘটনা চলছে বা চলে সেটা বর্তমান। আমি ভাত খাই, এটা বর্তমানকাল মানে প্রেজেন্ট টেন্স। সে ভাত খাইতেছে, সে ভাত খাইতেছে বলতে কি বোঝাচ্ছে বলো? সে ভাত খাইতেছে বলতে কি বোঝাচ্ছে? সেই খাওয়া কাজটা এখনও চলছে, মানে এখনই চলছে, এটা বর্তমানে চলছে, এটা প্রেজেন্ট। ঠিক আছে। সে স্কুল যাবে, যাবে বলতে কি বোঝাচ্ছে? এখনো যায়নি, যাবে, এটা ফিউচার, বাংলায় বলে ভবিষ্যৎকাল। আমি ডাক্তার হব, আমি তো আর ডাক্তার হতে পারবো না, তোমরা হবে। যাই হোক, তোমরা হবে কোন কাল? এটা ভবিষ্যৎ, এখনো হয়নি, এটা ফিউচার টেন্স। সে লিখেছিল, লিখেছিল বলতে কি বোঝাচ্ছে? লেখা কাজটা হয়ে গেছে, এটা অতীত। অতীতকে কি বলে? অতীতকে কি বলে? পাস্ট, পাস্ট টেন্স। ছেলেগুলি মাঠে খেলিতেছিল, খেলিতেছিল বলতে কি বোঝাচ্ছে? এখন কি আর খেলছে? খেলিতেছিল, আগে খেলছিল, এখন আর খেলছে না, এটা অতীতকাল। অতীত মানে কি? এটা পাস্ট, পাস্ট টেন্স। আমি ভাত খাই, খাই বলতে কি বোঝাচ্ছে? খাই বলতে সকালে খাই বা দুপুরে খাই বা রাত্রে খাই, ওই খাওয়া কাজটা অভ্যাস। অভ্যাসগত হলেও প্রেজেন্ট, এটা বর্তমান। ঠিক আছে। তাহলে টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়েছে? সাধারণত 3 ভাগে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো সাধারণত কেন বলছি? কারণ প্রত্যেকটাকে আবার 4 ভাগ করে ভাগ করা হয়েছে। প্রেজেন্টকে 4 ভাগে ভাগ করা হয়েছে, পাস্টকে 4 ভাগে ভাগ করা হয়েছে, আর ফিউচারকেও 4 ভাগে ভাগ করা হয়েছে। তো 3 4 14 ভাগে। হ্যাঁ, 14 ভাগে 3 4 14 হয়? হ্যাঁ, 3 4 কত হয়? 3 4 কত হয়? 12 হয়। হ্যাঁ, তো 14 বলছে যে। যাই হোক, টেন্স সম্পর্কে একটু বুঝতে পারছো তো? এই টেন্স সম্পর্কে না জানলে কোনো ইংলিশ পারবে না। আচ্ছা বলো দেখি, সে খেলবে, খেলবে বলতে কি বোঝাচ্ছে? খেলবে বলতে কি বোঝাচ্ছে? খেলবে, খেলেনি, এটা ভবিষ্যৎ, খেলবে। ভবিষ্যৎকে ইংলিশে কি বলে? ফিউচার বলে, ফিউচার টেন্স। মেয়েটি 2 ঘন্টা ধরে গান করিতেছে, কোন টেন্স বা কোন কাল বলো দেখি? অতীতকাল। গান করিতেছে অতীত। হ্যাঁ, বর্তমান প্রেজেন্ট। গান করিতেছে বলতে কি বোঝাচ্ছে? আগে শুরু করেছে, মানে 2 ঘন্টা আগে, এখনো সেই কাজটা চলছে, তো শেষই হয়নি, এটা বর্তমানে চলছে। তাই এটা কি? এটা প্রেজেন্ট, এটা প্রেজেন্ট টেন্স। যদি বলি মেয়েটি 2 ঘন্টা ধরে গান করিতেছিল, গান করিতেছিল, এটা কোন কাল? অতীতকাল। অতীতকাল। এখন আর গান করছে না, আগে 2 ঘন্টা ধরে করছিল, তাই এটা অতীত, এটা হয়ে গেছে, এটা পাস্ট টেন্স। ঠিক আছে, বলো দেখি, সে 2 ঘন্টা ধরে গান করিতে থাকিবে, কোন কাল বলো? গান করিতে থাকিবে, এখনো থাকেনি, এটা ভবিষ্যৎ, এটা ফিউচার। ঠিক আছে। যদি এই বাংলাতে যদি বুঝতে না পারো, তাহলে ইংলিশে পারবে না, কারণ আমরা বাঙালির ছেলে, বাংলাতেই বুঝতে হবে, তাই না? এবার নেক্সট স্টেপে
আমি প্রেজেন্টের যে 4টা ভাগ আছে, 4টা ভাগের যে প্রথমটা আছে সেটা নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে? যারা ইংলিশে কাঁচা আছে তাদেরকে অবশ্যই দেখতে হবে, যদি না দেখে তাহলে কিন্তু ইংলিশ বুঝতে পারবে না। ঠিক আছে? আজ আর নয়, এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।